সার মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কৃষকদের স্বার্থে এনএসএ প্রয়োগে নির্দেশ মুখ্যমন্ত্রীর, জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকার সার মাফিয়াদের বিরুদ্ধে নিল কড়া পদক্ষেপ। কালোবাজারের মতো সমস্যাকে এখন থেকে আর সাধারণ অপরাধ হিসেবে দেখা হবে না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে জানিয়েছেন, যারা কৃষকদের সংকটে ফেলে মুনাফা লোটে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএ প্রয়োগ করা হবে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 2025-26 রবি মৌসুমের জন্য ইউরিয়া, ডিএপি ও এনপিকে মিলিয়ে 130 লক্ষ মেট্রিক টনের বেশি সার মজুত আছে। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও কেউ যদি কালোবাজারে করে অভাব তৈরি করার চেষ্টা করে তবে তা অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে। কৃষকদের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, সারের দাম বেশি নিলে বা কালোবাজারে দেখলে যেন তৎক্ষণাৎ প্রশাসনকে জানানো হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা বদ্ধপরিকর। সারের যোগান স্বাভাবিক রাখতে রাজ্য জুড়ে সারপ্রাইজ ভিজিট শুরু হয়েছে। গত 2 বছরে 5,000-এর বেশি দোকানে তল্লাশি চালিয়ে শতাধিক লাইসেন্স বাতিল করা হয়েছে। দোকানের স্টক রেজিস্টার ও বিক্রয় মূল্যে খতিয়ে দেখা হচ্ছে। কোনো আধিকারিক যদি কালোবাজারিতে মদত দেন তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা আনতে প্রতিদিনের স্টকের তথ্য অনলাইনে আপলোড করা বাধ্যতামূলক হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, সারের চোরা কারবারের কেবল প্রশাসনিক গাফিলতি নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত হানে। কৃষকদের যাতে সারের জন্য হন্যে হয়ে ঘুরতে না হয় তার জন্য জেলা প্রশাসনকে সরাসরি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ পেলেই এফআইআর দায়ের করার নির্দেশ রয়েছে। এখন থেকে আর কেবল শোকজ করে থেমে থাকা হবে না, অপরাধীদের সরাসরি শ্রীঘরে পাঠানো হবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,